কমপ্ল্যান কিনে এনেছি বাচ্চাদের খাইয়ে হৃষ্টপুষ্ট করব। কই হলো না এটা। প্রথমেই আমি নিয়ে নিলাম 3টা ডিম, নিয়ে নিলাম একটা বাটি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি এবং হাফ কাপ পরিমাণে কমপ্ল্যান নিয়েছি, কফি পাউডার নিয়েছি 1 টেবিল চামচ, আপনার কর্নফ্লাওয়ার নিয়েছি 1/3 কাপ চামচের 1 চামচ নিয়েছি বেকিং পাউডার এবং নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে দুধ এবং 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 কাপ পরিমাণে চিনি এবং কেকের স্বাদ বাড়ানোর জন্য নিয়েছি লবণ। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের কাছে আমি মজার একটা আমার ফ্যামিলির মজার কিছু কাহিনী শেয়ার করব। আমি একটা চালনি নিয়েছি, চালনিতে শুকনো যে উপকরণগুলো নিয়েছি এগুলো চালবো এবং আপনাদের সাথে গল্প করব। ওই যে প্রথমে বললাম কমপ্ল্যান কিনেছি, বাচ্চারা খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হবে, তো তারা তো কমপ্ল্যানের নাম শুনলেই উল্টা দৌড় দেয়। তো আমিও তো ছেড়ে দেওয়া পাত্রে নই, তাই আমি এই কমপ্ল্যান কেকটাই আবিষ্কার করে ফেলেছি, যেটা বানালে আমার বাচ্চারা আল্লাহর রহমতে পেট ভরে খায় এবং কমপ্ল্যানটাও খাচ্ছে, কেকটাও খাচ্ছে, পেটটাও ভরছে, আমার শান্তি। আসেন তাহলে এগুলো আমরা চেলে নেই। হঠাৎ করে আমার মনে হলো এর ভিতরে হয়তো যদি আমি আরও 1 টেবিল চামচ কোকো পাউডার দেই এটা টেস্টটা আরও বাড়বে, তাই আর কি এর মাঝেই হঠাৎ মনে হতেই কোকো পাউডারটা মিলিয়ে নিলাম। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যদিও প্রথমে আমি দেখাতে পারিনি, প্রথমেই সরি বলে নিচ্ছি এই জন্য। দেখেন আমার চালা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এই যে দেখেন একেবারে আমি ফিনিশিংয়ে চলে আসছি। এই যে আমার চালনিতে সব শুকনো উপকরণ চালা হয়ে গেছে, আমি একটু স্প্যাচুলা দিয়ে এইগুলো আরেকটু মিলিয়ে নিচ্ছি। আপনার বেস্ট রেজাল্ট চাইলে আরেকবার চেলে নিতে পারেন, আমি আর এই কষ্টটা এখন করলাম না। একটা বাটিতে করে আমি এখন ডিমগুলো ভেঙে নিব, সাদা অংশগুলো দিব এবং ডিমের কুসুমগুলো আলাদা সেপারেট করে নিব। দেখেন এইভাবে সেপারেট করে নিচ্ছে, এটা খুবই ইজি, আপনারা 2-1বার ট্রাই করলেই পারবেন। বিটার দিয়ে সবসময়ের জন্য বিট করার জন্য হাই ফ্লেমে বিট করবেন আপনারা, তাহলে খুব দ্রুত 2-3 মিনিটের মধ্যে ফোমটা ক্রিয়েট হয়ে যাবে। ফোম ক্রিয়েট করতে খুবই সুন্দর লাগে, এই বিটারের এই দৃশ্যটা দেখতে আসলে এত ভালো লাগে। এই যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ফোম ক্রিয়েট হয়ে গিয়েছে, এই দেখেন, দেখেছেন। এখন আমি একটা একটা করে কুসুম দিব এবং বিট করব। এরপর আমি দিয়ে দিলাম আমাদের রেডি করে রাখা চিনি এবং লবণ, যতটুকু লবণ পরিমাণে রেখেছিলাম সেটা দিয়েও আপনার হাই ফ্লেমে আপনারা অবশ্যই বিট করে নেবেন। এভাবে দেখবেন এটা 1 মিনিট করলেই আপনার চিনিটা গলে যাবে। এই যে দেখেন চিনিটা গলে গিয়েছে, আমি এবার দেখছি এবং টেস্ট করে নিলাম। একটু নিচে আপনি একটু নাড়া দিলেই বুঝতে পারবেন চিনিটা নিয়ে থাকলে দানা বাঁধবে, না হলে তো নেই। এটা আপনি আপনার যখন বানাবেন তখন নিজেরাই আসলে খুব ভালো করে এটা বুঝতে পারবেন। চিনিটা গলে গেলে এরপর আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে তেল। দেখেন এটা কমপ্লিটলি তৈরি হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমরা অ্যাড করে দিব দুধ দিয়ে আরেকবার হচ্ছে আপনি বিট করবেন। বিট করলে দেখবেন এটা একটু পাতলা হয়ে যাবে, তো কোনো সমস্যা নেই, কোনো চিন্তার কিছু নেই, আপনার কেকে কোনো প্রবলেম হবে না, শুধু টেস্টটাই বাড়তে থাকবে, আর কোনো সমস্যাই হবে না। তো এরপরে আমি সুন্দর করে শুকনো উপকরণগুলো দেখেন হাত দিয়ে নেড়ে নিচ্ছি, নেড়ে সব মিলিয়ে নিচ্ছি। দেখেন এই যে আমি মিলিয়ে নিচ্ছি শুকনো উপকরণ। আপনি যদি এখানে একটা টিপস আপনাদের শেয়ার করি, আপনি যদি বেস্ট কেকের রেজাল্টটা চান, যে আপনার কেকের ভেতরে কোনো কিছু থাকবে না, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বলতে পারেন, 1 মিনিট আপনারা বিটার দিয়ে এটা একটু মিলিয়ে নেবেন, জাস্ট 1 মিনিট, এর বেশি না, এর বেশি দরকার হবে না। এই দেখেন আমি জাস্ট 1 মিনিট এটা বিট করে নিয়েছি, আর আমি আগের থেকে মোল্ডটা একটু মাঝে রেডি করে নিয়েছিলাম, তেল দিয়ে আপনার পেপার দিয়ে তেল ব্রাশ করে সুন্দর করে রেখেছি। এরপর আমি কেকের পুরো ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এয়ার বাবলটা বের করে নিলাম। এটা কমন জিনিস, আমরা আসলে সবাই কম বেশি জানি, তো এটাই আর কি। আর এরপর একটা আমি পাতিল বসিয়ে নিয়েছি চুলাতে আমি এটা বেক করব। পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে দেখলাম এত সুন্দর একটা চেহারা, উফ দেখেই শান্তি। তারপরে এই যে 10 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম সফট হওয়ার জন্য। দেখেন আমি এখন এটাকে মোল্ড আউট করার জন্য নিয়েছি।
কেকটাকে মোল্ড আউট করব। অনেক দিন পরে বানিয়েছে, তা আসলে আমার বাচ্চারা সব আমাকে ঘিরে ধরে বসে আছে। দেখেন আমি কেকটা মোল্ড আউট করে পেপারগুলো সব করে নিলাম, আলাদা করে নিলাম। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি কেকটা কতটা সফট হয়েছে। দেখেন কতটা স্পঞ্জি, কতটা সফট হয়েছে। এখানে কাগজগুলো ছিল এই জন্য আর কি, আমি কাগজটা সরানোর জন্য এখানে এরকম একটু হয়েছে। তো এই জন্য আপনার স্বাদে কোনো সমস্যা হবে না, বাসার বানানো কেক তো। তো এটা আমার বাচ্চার জন্মদিনে করা হয়েছিল, বাইরের থেকেও আমি কেক এনেছি, নিজেও বানিয়েছি। তো আমার বাচ্চারা বাইরেরটা রেখে আমারটা খেয়েই শেষ করেছে, ওইটা 2 দিন বসে খেয়েছে। দেখেন এই যে দেখা দৃশ্যটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমি একটু কিচেনে গিয়েছিলাম 1 মিনিটের জন্য, এসে দেখি এভাবে মোটামুটি আমার পাখিগুলো সব খুঁটে খুঁটে কেকটাকে খেয়ে ফেলছে। তো এটাই শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ছোট ছোট মুহূর্তগুলো, অন্যের ঘরের ছোট ছোট মুহূর্তগুলো, সুখের মুহূর্তগুলো ভালোই লাগবে। আমার জন্য দোয়া করবেন, সবসময় বাচ্চাদের জন্য দোয়া করবেন। দেখেন কেকটা কাটার পরে আমি আরেকটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি, এবং সব সময় আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি কেকটা কতটা সফট হয়েছে। দেখেন ধরলেই একেবারে এমনিতেই খুলে যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম।